بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما سبحان الله وبحمده سبحان الله العظيم উপস্থিত সম্মানিত হাজিরের মজলিস এবং ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসিরুল কোরআনের এই মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল জিন হলো মহাগ্রন্থ আল কোরআনের সূরা নাম্বার ৭২। এই সূরা আমরা পাবো ২৯ পারায়। সূরাতুল জিনের আয়াত ১ থেকে ৩টা আয়াত নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা এটা জানি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের নবী না, জিনদেরও উনি নবী। আল্লাহু আকবার। আমাদেরকে শুধু হেদায়েত করার জন্য উনি দুনিয়াতে আসেননি, সমস্ত জিনকেও হেদায়েত করার জন্য উনি এসেছেন। এই জন্য ওনাকেও আমরা বলা হয় বিশ্ব নবী। তা আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ১০ম বর্ষে আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মোট ২৩ বছরে প্রথম ১৩ বছর মক্কায় অতিবাহিত করেন এবং মক্কায় অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যে উনি তাওহীদের দাওয়াত দিয়ে যাচ্ছিলেন, প্রচার করে যাচ্ছিলেন কুরাইশদের মাঝে, মক্কাবাসীদের মাঝে। কিন্তু মক্কাবাসীরা তার তাওহীদের দাওয়াতকে
অগ্রাহ্য করেই যাচ্ছিল। যখন মক্কাবাসীরা তার তাওহীদের দাওয়াতকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াতকে অস্বীকার করতেছিল, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করতেছিল, তারা অসংখ্য মূর্তি পূজায় তারা লিপ্ত ছিল। এবং যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কাবাসীরা আল্লাহ পাকের একত্ববাদে ঈমান আনবে না, তখন তিনি অনেক আশা নিয়ে মক্কার পার্শ্ববর্তী একটা শহর তায়েফ তিনি গমন করেছিলেন এই তাওহীদের দাওয়াত প্রচার করার জন্য। এবং তিনি তায়েফে গমন করে সেখানে কয়েকদিন অবস্থান করেন, তায়েফবাসীকে আল্লাহ পাকের একত্ববাদের দিকে আহ্বান করেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দাওয়াতকে তো কবুল করেই নাই, বরং দুষ্ট বালকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দিয়েছিল তারা। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রস্তর নিক্ষেপ করেছিল, পাথর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত করা কৃতদাস, যাকে আমরা পালক পুত্র বলি, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন তায়েফ থেকে অত্যন্ত ব্যথিত মন নিয়ে মক্কার দিকে ফিরছিলেন, তখন আল্লাহ পাক জিনদের একটি দলকে ঈমান আনার সুযোগ দিয়েছিলেন, ঈমান আনার সৌভাগ্য দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তখন জানেন না, উনি নাখলা নামক স্থানে, তায়েফ থেকে মক্কায় ফেরার পথে একটা স্থান হলো, তার নাম হলো নাখলা। নাখলা নামক স্থানে তিনি ফজরের নামাজ আদায় করছিলেন এবং ওখানে তিনি যে কোরআন তেলাওয়াত করতেছিলেন, ওই তেলাওয়াত জিনদের একটা দল শ্রবণ করেছিল। আল্লাহু আকবার। এবং এখানে বলতেছে আল্লাহ পাক ওই ঘটনাটাই বর্ণনা করতেছেন এখানে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন। হে নবী, আপনি মানব জাতিকে জানিয়ে দিন, এই মর্মে আপনি জানিয়ে দিন যে আপনার উপরে ওহী নাজিল হয়েছে, জিনদের একটি দল তারা কোরআন শ্রবণ করেছে এবং তারা কোরআন শ্রবণ করার পরে ফাকালু, তারা বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা তো একটা অদ্ভুত আশ্চর্যজনক কোরআন শ্রবণ করেছি। আল্লাহু আকবার। ইয়াহদি ইলার রুশদি, এই কোরআন মানুষকে সঠিক পথে ধাবিত করে, এই কোরআন মানুষকে সঠিক পথ দেখায়। ফাআমান্না বিহি, এই জন্য আমরা ঈমান এনে ফেলেছি। আল্লাহু আকবার। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা,
এবং আমরা কোনো অবস্থাতেই আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করি না। আল্লাহর একত্ববাদের সঙ্গে আমরা কাউকে অংশীদার স্থাপন করি না। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, আমাদের যে প্রভু মহান আল্লাহ তিনি মহান। মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা, এবং মহান আল্লাহ পাক কোনো স্ত্রী গ্রহণ করেনি এবং তার কোনো সন্তান নেই। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সত্য বলেছেন এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের ৭২ নম্বর সূরা, সূরাতুল জিনের আয়াত ১, ২ এবং ৩-এর তেলাওয়াত এবং তর্জমা। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, আপনার দাওয়াত তো কুরাইশরা, মক্কাবাসীরা অগ্রাহ্য করেছে। আপনি যে আমার তাওহীদের দাওয়াত দিচ্ছেন মক্কাবাসীকে, তারা তো আপনার এই তাওহীদের দাওয়াতকে অস্বীকার করেছে। কিন্তু আপনি জেনে নেন, জিনদের একটা দল আপনার তাওহীদের দাওয়াতকে কবুল করেছে। আল্লাহু আকবার। এবং দেখেন, ইসলামের মূল মন্ত্র হলো তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ। আল্লাহ পাক এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো সন্তান নেই, তার কোনো স্ত্রী নেই। তিনি অংশীদার থাকার দোষ থেকে মুক্ত, তিনি স্ত্রী গ্রহণের দোষ থেকে মুক্ত, তিনি সন্তান গ্রহণের দোষ থেকে মুক্ত। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। এবং এই যে বিশ্বাসটা, আল্লাহ পাকের যে একত্ববাদের যে বিশ্বাস আমাদের, এইটাই কিন্তু অন্যান্য ধর্মের সঙ্গে মূল সংঘর্ষ। প্রথমেই চলে আসেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র ভারত। নিকৃষ্ট একটা রাষ্ট্র হলো হিন্দু রাষ্ট্র ভারত। তাদের নাকি দেবতার সংখ্যা ৩৩ কোটি, নাউজুবিল্লাহি মিন যালিক। ওদের দেবতার শেষ নেই। আপনার সেদিন একটা কোথায় যেন বললাম, ওদের নাকি মগজ দেবতাও আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। দেবতার শেষ নেই। আর আমাদের ইসলাম ধর্মের মূল শিক্ষা হলো আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক একমাত্র আল্লাহ পাক। তার জন্মও নাই, মৃত্যুও নাই। তিনি জন্ম নেওয়ার দোষ থেকে মুক্ত, আবার মৃত্যুবরণ করার দোষ থেকেও তিনি মুক্ত। তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তার কোনো অংশীদার নেই। তিনি কারো উপরে মুখাপেক্ষী নন। সমস্ত মখলুক তার উপরে মুখাপেক্ষী, তিনি কারো নিকটে মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার। তো দেখেন, আপনার এই সূরাতুল জিনে জিনরা আল্লাহ পাকের নাজিল করা কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে তারা কি করলো? ঈমান এনে ফেললো। আল্লাহু আকবার। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে, মুশরিকদেরকে দাওয়াতের পর দাওয়াত দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারা কি দাওয়াত কবুল করে নেই। গুটি কয়েক মুসলিম ছাড়া, দুর্বল লোক ছাড়া আর কেউ ঈমান আনে নেই। তো আমরা চলে যাব আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক অন্যান্য সূরার আরও কিছু আয়াতে, যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। তো আপনার আল্লাহ পাক আমাদের নিকটে একটা মেসেজ পাঠিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআন যদি আমরা খুলে দেখি, পুরো কোরআন জুড়ে তাওহীদ, তাওহীদ আর তাওহীদের কথা বলা হয়েছে। অথচ আমরা মুসলমানরা তাওহীদ সম্পর্কে ভালো জ্ঞান রাখি না। তাওহীদ সম্পর্কে ভালো জ্ঞান না থাকার কারণে দেখেন, আমাদের এই পাশে মতিঝিলে দেওয়ানবাগী একটা ভণ্ড ধর্ম নিয়ে ব্যবসা করে যাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ অনেক বিচারপতিরাও, সিনিয়র আইনজীবীরাও দেওয়ানবাগীর মুরিদ, নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে। আর আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গেছে যে আপনি দেশের সর্বোচ্চ পর্যায় থেকে যদি শিক্ষাও গ্রহণ করেন, কোরআন হাদিসে কোনো জ্ঞান ওখানে নেই। শিক্ষা ব্যবস্থা এমনভাবে তারা সিলেবাস করেছে
ধর্ম থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন সূরাতুল বাকারার আয়াত নম্বর 1 এবং 2 মহান আল্লাহ পাক বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম। দেখেন আমাদের দুনিয়াতে কোনো লেখক যদি কোনো গ্রন্থ রচনা করে, প্রিয়েম্বল ভূমিকায় প্রথমেই লেখে, আমার লেখনীতে কোনো যদি ভুল আপনারা পান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পরবর্তী সংস্করণে আমি তা সংশোধন করে দিব। আর আল্লাহ পাক এই কোরআনের প্রিয়েম্বলে বলতেছেন যে এটা এমন একটা কিতাব যেখানে কোনো ভুল নেই। আল্লাহু আকবার। এবং মুত্তাকিদের জন্য এটা হলো হেদায়েত স্বরূপ, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহু আকবার। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল বাকারার আয়াত নম্বর 257 নম্বর আয়াত। দেখেন যে আরব জাতি তারা অসভ্য ছিল, বর্বর জাতি ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো তাদেরকে। মহাগ্রন্থ আল কোরআন নাজিলের পরে তারা সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়। আল্লাহু আকবার। কেন? আল্লাহ পাক সূরাতুল বাকারার আয়াত নাম্বার 257-তে বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমরা বলি না উনি আল্লাহর ওলি। এই ওয়ালিউন শব্দ এটা আরবিক শব্দ। ওয়ালিউন মানে অভিভাবক, বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, তাওহীদের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, অর্থাৎ মুসলমানদের অভিভাবক হলো আল্লাহ পাক। আর আল্লাহ পাক কি করেন? ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। জানেন একটু সাইডে গিয়ে পড়েন, আমরা এখানে তাফসীর করছি, আপনাদের ডিস্টার্ব হবে। তাহলে আপনার আল্লাহ পাক মুসলমানদের অভিভাবক আপনার, এবং আল্লাহ পাক কি করেন? ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। মুসলমানদেরকে আল্লাহ পাক অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আল্লাহু আকবার। এই যে মহাগ্রন্থ আল কোরআন, এটা একটা নূর, আমাদেরকে পথ দেখায়। অপরপক্ষে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যাদের অভিভাবক হলো কাফের, যারা কাফেরদের অভিভাবক হলো ইবলিস শয়তান। এবং ইবলিস শয়তান কি করে? আপনার ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত, মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা তো সেখানে চিরকাল থাকবে। আপনার এটা হলো সূরাতুল বাকারা আয়াত 257। না ওই 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 একই 57তেই 3টা পার্ট আছে এই আয়াতে, 3টা পার্ট। আয়াতুল কুরসি। আপনার এটা গেল সূরাতুল বাকারার আয়াত নম্বর 257। তো আমরা যারা ঈমান নামক সম্পদের মালিক, আমরা যারা মুসলমান, আমাদেরকে আল্লাহ পাক দিন দিন আলোর দিকে নিচ্ছেন, অন্ধকার থেকে, অর্থাৎ জান্নাতের দিকে আমরা ধাবিত হচ্ছি। আল্লাহু আকবার। এরপরে আপনার মহাগ্রন্থ আল কোরআনের পরিচয় দিচ্ছেন আল্লাহ পাক সূরাত আলে ইমরানের আয়াত নাম্বার 138-এ। সূরাত আলে ইমরানের আয়াত নাম্বার 138-এ মহান আল্লাহ পাক বলতেছেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। এই যে মহাগ্রন্থ আল কোরআন, এটা কি? এটা ডেফিনেশন দিচ্ছেন আল্লাহ পাক, সংজ্ঞা দিচ্ছেন।
এই মহাগ্রন্থ আল কোরআন হলো বায়ানুল লিন্নাস, মানব জাতির জন্য সুস্পষ্ট ব্যাখ্যা, মানব জাতির জন্য সুস্পষ্ট ব্যাখ্যা। আপনার আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবনের চালিকার শক্তি হলো মহাগ্রন্থ আল কোরআন। ওয়া হুদা ওয়া মাউইজাতুল লিল মুত্তাকিন, এটা হেদায়েত এবং মুত্তাকিদের জন্য হলো নসিহত সমূহ। ওয়াজ, আমরা বলি না ওয়াজ মাহফিল, আরবিক শব্দ। ওয়াজুন শব্দের জমা বহু বচন হলো মাউইজা, নসিহত সমূহ। এরপরে আপনার সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 1-এ মহান আল্লাহ বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। একই কথা, বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার উপরে আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাব কি করে? লিতুখরিজান নাস, মানুষকে বের করে আনে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, মিনাজ যুলুমাত ইলান নূর, এবং এটা করে বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, পরাক্রমশালী উচ্চ সমস্ত প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ পাকের নির্দেশেই, আল্লাহ পাকের নির্দেশেই এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন সমস্ত মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। আর আমরা এই কোরআন খুলে দেখি না। এই যে রমজান মাস আসতেছে, বা এক খতম কোরআন দিয়ে দিবে, মনে করবো হয়ে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। শুধুমাত্র খতম করার জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়নি। 10 দিনে এক খতম তারাবি দিয়ে দিলেন, বাস আপনি মুক্ত, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি একটা বোঝা যে কোনো রকম ভাবে 10 দিনের মাঝে থেকে বোঝা নামিয়ে আপনি মুক্ত হয়ে গেলেন? আপনি কোরআন খতম করেন, উচিত হলো প্রত্যেক দিন সর্বোচ্চ 1 পারা করে পড়েন। 29 দিনে এক খতম দেন, একদিন না হয় একটু বেশি পড়ে 30 পারা করলেন, যদি 29-এর চাঁদ উঠে যায়। আমরা একবারে খতম করার জন্য পাগল হয়ে যাই। আর এখন সিস্টেম বের হয়েছে, ওই খতমের উশিলায় আবার চাঁদাবাজি শুরু হয়। হুজুরদেরকে হাদিয়া দেওয়ার নামে টাকা উত্তোলন, নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন, মহাগ্রন্থ আল কোরআন বিক্রির জন্য নাজিল হয়নি। জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের সমাজের এই অবস্থা। হ্যাঁ, যারা তারাবি পড়াবে আপনি তাদেরকে হাদিয়া দেন, একেবারে আপনি এটাকে মাইক নিয়ে অ্যানাউন্স, রোজা শুরু হওয়ার 15 দিন আগে থেকেই তো টাকা কালেকশন শুরু করে দেয়। অত্যন্ত দুঃখ লাগে এই দৃশ্যগুলো দেখলে। ইসলাম সারা বিশ্বকে শাসন করেছে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, সহিহ হাদিস। গ্রহণকারীর হাত অপেক্ষা প্রদানকারীর হাত আল্লাহ পাকের নিকটে পছন্দনীয়, উত্তম। আর আমরা মনে করি ইসলাম মানে ভিক্ষুক, নাউজুবিল্লাহি মিন যালিক। ইসলাম ভিক্ষুক নাকি যে শুধু ভিক্ষা করবে মানুষের কাছে? ইসলাম দিবে। ইসলামে বিধান রাখা হয়েছে জাকাতের। আপনার সম্পত্তির 2.5% আপনি বছরে কি করতেছেন? জাকাত দিতেছেন, সমাজের দারিদ্রতা বিমোচন করার জন্য। তো আপনি যদি টাকা পয়সা আয় না করেন, তো আপনি জাকাত কিভাবে দিবেন? আমার ওস্তাদ, যিনি আমাকে আলেম বানিয়েছেন, কমি মাদ্রাসার মুফতি আহমদুল্লাহ, মুফতি এহতেশামুল হক সাক্ষী, ওনাদেরকে আল্লাহ পাক দুনিয়া আখিরাত উভয় স্থানে কল্যাণ দান করুন। ফজরের নামাজের পরে ক্লাস হতো, মাঝে মাঝে মামলা মোকদ্দমার চাপে আমি ক্লাসে যেতে না পারলে আমি নিজে খুব কষ্ট পেতাম।
ওনারা আমাকে উৎসাহ দিতেন, না না আপনি ওকালতি চালিয়ে যান, আপনি যদি টাকা পয়সা আয় না করেন, এই জাকাতের মতো ইবাদত আপনি করবেন কিভাবে, হজের মতো ইবাদত আপনি করবেন কিভাবে? আল্লাহু আকবার। আমার এই হুজুরদেরকে কেউ এক কাপ চা খাওয়াতে পারেনি বাসায় নিয়ে, এত চমৎকার জীবন ওনারা যাপন করেন, মাশাআল্লাহ। তো ইসলাম হলো দিবে, আমরা ইসলামকে ভিক্ষুক বানিয়ে দিয়েছি, নাউজুবিল্লাহি মিন যালিক। তো যে কথা বলছিলাম, কোরআন সারা বছর পড়তে হবে, সারা বছর বুঝতে হবে এবং তার উপর আমল করার জন্য চেষ্টা করতে হবে। আজকে আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আপনার এই দুটো জামাত হওয়ার কারণে দেরি করে তাফসীর শুরু করেছি। আবার আমাদের জামাত হলো এশার জামাত 7:15টায়। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাত বনী ইসরাঈলের আয়াত নাম্বার 81 এবং 82 আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। হে নবী, আপনি বলে দেন মহাগ্রন্থ আল কোরআন এসে গেছে, সত্য এসে গেছে, আর মিথ্যা তো বিলুপ্ত হবে, মিথ্যা তো পালাবেই, মিথ্যাকে পালাতেই হবে। খুনি হাসিনা ছিল একটা মিথ্যাবাদী মহিলা, সে পালাতে বাধ্য হয়েছে, সত্য থাকবেই। এমন মিথ্যাবাদী মহিলা যে মিথ্যাকে জাতীয় পর্যায়ে নিয়ে চলে গিয়েছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। আগের দিনের নির্বাচন রাত 12টায় হয়ে যায়, আবার পরের দিন বলে নির্বাচন 100% সুষ্ঠু হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। মিথ্যাকে জাতীয় পর্যায়ে সে নিয়ে গিয়েছিল, সমস্ত বাঙালিকে মিথ্যাবাদী বানাতে চেয়েছিল। আল্লাহ পাক তাকেই বিলুপ্ত করে দিলেন, কারণ মিথ্যা বিলুপ্ত হবেই। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনে সমস্ত রোগের আরোগ্য আছে, সমস্ত কিছুর সমাধান দেওয়া হয়েছে, এবং এটা তো হলো অনুগ্রহ মুমিনদের জন্য। আর কাফেরদের যারা জালেম, তাদের হলো কোরআন পড়লে তাদের মধ্যে ব্যথা হয়, তারা কষ্ট পায়। দেখবেন যেখানে কোরআন তেলাওয়াতে তারা ওখানে থাকে না, কোরআন তেলাওয়াতে তারা হট্টগোল সৃষ্টি করতে চায়। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুল কমারে আল্লাহ পাক 4 জায়গায় একই কথা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি তো উপদেশ গ্রহণ করার জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, তোমরা কে আসো যে উপদেশ গ্রহণ করবে? একই কথা 4 জায়গায় আল্লাহ বলেছেন সূরাতুল কমার, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। এরপর আল্লাহ পাক বলতেছেন সূরাতুল হাসরে আয়াত নম্বর 21, অত্যন্ত কঠিন কথা, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাশাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, অবতীর্ণ করতাম, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত ভয়ে। আমি এই উদাহরণ এই জন্য দিই যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এই যে কোরআনকে আল্লাহ পাক পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় টুকরো টুকরো হয়ে যেত, কেন? কোরআনের বিধি বিধান পাহাড় মেনে চলতে পারবে কিনা এই ভয়ে। আর আমরা বুকে কোরআন ধারণ করে মিথ্যা কথা বলি, নাউজুবিল্লাহি মিন যালিক। বুকে কোরআন ধারণ করে সুদের ব্যবসা করি, নাউজুবিল্লাহি মিন যালিক, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা না জানার কারণে। এই জন্য কোরআনকে বুঝতে হবে ভাই। কোরআন বোঝার জন্য নাজিল হয়েছে, শুধুমাত্র তেলাওয়াত করার জন্য। হ্যাঁ, তেলাওয়াত করেন, অত্যন্ত সওয়াবের কাজ, কিন্তু আপনাকে বুঝতে হবে। বুঝতে হবে এই জন্য, তাহলে আপনি কোরআনের উপরে কি করতে পারবেন? কোরআনের হক আদায় করতে পারবেন।
আল্লাহ পাক সূরাতুল বাকারার আয়াত নাম্বার 275 বলে দিয়েছেন, ওয়া আহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। আর আপনি সুদের ব্যবসায়ী। মসজিদে গিয়ে প্রথম লাইনে নামাজ পড়তে পড়তে এত বড় দাগ আপনার, আর আপনি মসজিদে ডোনেশন বেশি দেন দেখে আপনাকে মুসল্লি বানিয়ে দিয়েছে, সুদের টাকার ডোনেশন। ও তো মুতওয়াল্লি সভাপতি। তাই ও আহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সুদ পুরোপুরিভাবে হারাম। সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের লেখক, সুদের সাক্ষীর উপরে আল্লাহ পাকের অভিশাপ। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, যদি তোমরা সুদ থেকে না ফিরে না আসো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। সুদ এত খারাপ। আর আপনি ওই মাইক্রো ক্রেডিট নামে একটা কি এটা ইংলিশ টার্ম দিয়ে দিয়েছেন, ক্ষুদ্র ঋণ সংস্থা। সমস্ত বাঙালিকে আপনি সুদের ব্যবসায় ইনভলভ করে দিচ্ছেন দিন দিন। ওই কিস্তি, হ্যাঁ, মানে এটাই সুদের ব্যবসা। তো এই যে আপনি কোরআন হাদিস পড়েন, আপনি তো কোরআন খতম করেন, ও আহালাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আপনি তো এই আয়াত তেলাওয়াত করেছেন, কিন্তু আপনি অর্থ না জানার কারণে কোরআন বিরোধী কাজ করতেছেন। ওটা পরে আলোচনা করব। তো আপনার, হ্যাঁ, শরিয়া ভিত্তিক ব্যবসা করেন, শরিয়া ভিত্তিক করেন, সুদে যাওয়া যাবে না, সুদ পুরোপুরিভাবে হারাম। তো কোরআন এবং হাদিসের যদি জ্ঞান থাকে তাহলে আপনি সঠিক পথ অবলম্বন করতে পারবেন। আমরা এখন কয়েকটা হাদিসে চলে যাব, আর আজকে দীর্ঘায়িত করব না। তো আপনার প্রথম হাদিস হলো আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। আন উসমান রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, রাওয়াহু সহিহ আল বুখারী। তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন নিজে শিখে অন্যকে শিখায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, সহিহ হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন, রাওয়াহু সহিহ আল বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি শুদ্ধ করে কোরআন পড়তে পারে না সে আমাদের দলভুক্ত নয়। শুদ্ধ করে কোরআন পড়া শেখার জন্য চেষ্টা করতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে। সর্বশেষ আজকে হাদিস হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খরিব, রাওয়াহু সহিহ আত-তিরমিজি। একটা পরিত্যক্ত ঘর বা বাড়িতে আমরা কেউ যাই না, মনে করি ওখানে ভূত থাকে, পেতনি থাকে, তাই না? হযরত ইবনে আব্বাস হাদিসখানা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে হৃদয়ের মধ্যে কোরআন নেই ওই হৃদয়টা হলো পরিত্যক্ত একটা ঘরের মতো, পরিত্যক্ত বাসাবাড়ির মতো। পরিত্যক্ত বাসাবাড়িতে যেমন জিন, ভূত, দৈত্য, মানে যত খারাপ জিনিসগুলো আশ্রয় গ্রহণ করে, মানুষ ওখানে গিয়ে টিকতে পারে না। ওই রকমভাবে আমাদের অন্তরে যদি কোরআন না থাকে, আমাদের ওই অন্তরটাও পরিত্যক্ত বাসাবাড়ির মতো হয়ে যাবে। তো যেটুকু আলোচনা করা হলো, আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। তো একটা ঘোষণা দিয়ে দিই, আমাদের আগামী সপ্তাহে যে তাফসির হবে ওটাই বোধহয় রমজানের আগে লাস্ট তাফসির। কারণ হলো 5ই ফেব্রুয়ারি আমাদের সুপ্রিম কোর্টে সাধারণ ছুটি, বৃহস্পতিবার। আর 12ই ফেব্রুয়ারি হলো জাতীয় নির্বাচন, ওটাও বৃহস্পতিবার। এরপর তো পরের বৃহস্পতিবারে তো হয় রোজা হবে, না হয় তারাবি হবে। হ্যাঁ, তো এই জন্য আগামী বৃহস্পতিবারে আমরা রোজা নিয়ে আর সাওম নিয়ে আলোচনা করব। সূরাতুল বাকারার আয়াত 183 লাস্ট তাফসির হবে রোজার আগে। তো দোয়া হবে, আমরা সবাই এবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربي زدني علما. أستغفر الله
اللهم افتح لي أبواب رحمتك اللهم إني أسألك من فضلك اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى ربي إني لما أنزلت إلي من خير فقير হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে মাওলা মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করেছি মাওলা। আমাদের পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা তুমি তো ক্ষমাশীল, ক্ষমা করতে পছন্দ করো মাওলা। মাওলা আমাদের এই পড়া, বলা, শোনা, বোঝা এবং বোঝানোর ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। মাওলা আমাদের মাহফিলকে আমাদের জন্য তুমি নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা তুমি আমাদের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ মাফ করে দাও মাওলা। মাওলা আমাদের গুনাহসমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা। মাওলা আমরা যারা হাত তুলেছি মাওলা, তুমি আমাদেরকে দারিদ্রতা থেকে মুক্তি দাও মাওলা। আমরা দারিদ্রতা থেকে মুক্তি চাই মাওলা। মাওলা এই দেশের বেশিরভাগ লোক গরিব মাওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মাওলা। মাওলা তাদের পরিবারের অন্যান্য সদস্য তাদের দিকে চেয়ে থাকে মাওলা। এই দেশের কোনো লোক যেন কোনোদিন খালি হাতে ঘরে না ফিরে মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। মাওলা আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক দান করো মাওলা। মাওলা অভাব থেকে আমরা তোমার কাছে পানা চাই মাওলা, অসম্মান অপদস্থ হওয়া থেকে তোমার কাছে আমরা পানা চাই মাওলা। মাওলা আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা, মাওলা আমরা প্রায় এখানে 95% লোক মুসলমান এই দেশে মাওলা। আমাদের এই দেশে তুমি ইসলামী খিলাফত কায়েম করেই দাও মাওলা। আগামী জাতীয় নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে মাওলা, তুমি ইসলামী দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করো মাওলা। যারা মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে এই দেশে ইসলামী খিলাফত কায়েম করবে মাওলা, তাদেরকে তুমি চূড়ান্ত বিজয় দান করো মাওলা। মাওলা তুমি তাদেরকে বিশাল ব্যবধানে বিজয় দান করো মাওলা। মাওলা আমরা যারা হাতে রয়েছি মাওলা, তুমি তো আমাদের প্রত্যেকের মনের খবর জানো মাওলা। তুমি আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা। মাওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করেই দাও মাওলা। মাওলা আমাদের এক সহকর্মী মাওলা মাইনুদ্দিন মাওলা, সে সন্তানের পিতা হয়েছে মাওলা। তার সন্তানকে তুমি কবুল করে নাও মাওলা। তার সন্তানকে তার জন্য দুনিয়া এবং আখিরাতে নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা তার সমস্ত নেক উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও মাওলা। আমরা যারা হাজির হয়েছি মাওলা, আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা। আমাদের সন্তানদেরকে তুমি নেককার সন্তান হিসেবে কবুল করে নাও মাওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা, পবিত্র শাবান মাসের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আসবেন, আমাকে বললে একটু বসেন, আরে একটু বসেন। আপনি এমন শেষ পর্যায়ে আসছেন, আমি তো চিনতে পারি না। বসেন, উনি কিন্তু আমার ওস্তাদ। আমি যে আজকে আলেম, উনি অন্যতম একজন আমার ওস্তাদ। উনি এবং আহমদ হুজুর দুইজন, ওনারা আমাকে আলেম বানিয়েছে। মুফতি এহাদিস লোক সাক্ষী আমার ওস্তাদ। তাই আপনি বসেন হুজুর, আপনি বসেন।